আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। কথা বলবো ইংল্যান্ডে উচ্চশিক্ষা নিয়ে। বাংলাদেশি স্টুডেন্ট ভাই বোনেরা অনেকেই আছেন যারা ইংল্যান্ডে থেকে তাদের ব্যাচেলর এবং মাস্টার্স কমপ্লিট করতে চান, কিভাবে কি করবেন জানেন না। আশা করি এই আলোচনার মাধ্যমে আপনাদের বিষয়গুলো বুঝতে সহজ হবে। কথা বলছি আমি ডিএম রফিকুল ইসলাম, আইডিয়াল ওভারসিজ এডুকেশন থেকে। আইডিয়াল ওভারসিজ এডুকেশন ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে থাকে। আপনারা যারা নিজে নিজে আবেদন করতে না পারবেন তারা আমাদের সহযোগিতাগুলাই নিতে পারেন। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে ইংল্যান্ডের স্টুডেন্ট ভিসা নিয়ে, অ্যাডমিশন নিয়ে, ভর্তি নিয়ে, স্কলারশিপ ফান্ডিং A to Z নিয়ে। তো ইংল্যান্ডে ভিসা প্রসেসিং করতে আইডিয়াল ওভারসিজ এডুকেশন কোনো ফাইল ওপেনিং চার্জ নেয় না এবং কোনো ধরনের কোনো সার্ভিস চার্জ নাই। আমাদের ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েশন আছে, আমরা মূলত ইউনিভার্সিটি থেকে কমিশন পাই। তো এই বিষয়টা এখন অনেকেই জানেন না যে ইংল্যান্ডে আবেদন করতে ইউনিভার্সিটিতে কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন ফিস দিতে হয় না। অফার লেটার চলে আসার পরে আপনার কাজ ইন্টারভিউ দেওয়ার আগে টিউশন ফিটা পেমেন্ট করতে হয়, এমবাসি ফি, ব্যাংক স্টেটমেন্ট, আপনার মেডিকেল সার্টিফিকেট থাকলেই কিন্তু এখন ইংল্যান্ডের ভিসা হয়ে যাচ্ছে। ইংল্যান্ডে আপনার ওয়ানের অ্যাভারেজে ইউনিভার্সিটি টিউশন ফিস গুলাই আপনার 13 থেকে 20,000 পাউন্ডের মতো। আপনার মোটামুটি মানে মিডিয়াম ইউনিভার্সিটি গুলাইতে আপনি যদি 20-22 লক্ষ টাকার মতো একটা বাজেট রাখেন সেক্ষেত্রে এনাফ। আর বাজেটের যদি স্বল্পতা থাকে সেক্ষেত্রে ইংল্যান্ড কিন্তু আপনার জন্য রিস্ক হবে। ইংল্যান্ডের ভিসার রেশিওটা খুবই ভালো। আপনি বলতে পারেন আপনার যদি 70 পয়েন্ট আর্ন হয়ে যায় টায়ার 4 জেনারেল স্টুডেন্ট ভিসা সিস্টেমে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা হয়ে যাবে। এই 70 পয়েন্ট আর্ন করাটাও খুব ইজি। এটা 3টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির কাস্ট লেটার, যেটাকে আমরা এনরোলমেন্ট লেটার বলি বা অনেকে অফার লেটার বলে। এই কাস্ট লেটার আছে 50 পয়েন্ট। 10 পয়েন্ট হচ্ছে আছে আপনার ব্যাংক স্টেটমেন্ট বা স্পন্সর ডকুমেন্টেশনে, আর 10 পয়েন্ট আছে ইংরেজি ভাষার দক্ষতা সার্টিফিকেট, IELTS, PT, ডুইলিঙ্গো যেটাই বলি না কেন। এই 70 পয়েন্ট যদি আর্ন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেকশন হওয়ার সম্ভাবনা খুবই কম। ব্যাংক স্টেটমেন্ট আপনারা যদি নিজে না থাকেন বিভিন্ন ব্যাংকের সহযোগিতা নিতে পারেন। ইউনিভার্সিটি গুলো ফ্যাক্ট, ইউনিভার্সিটিটা যদি মোটামুটি মানে ভালো হয় আর কাজ ইন্টারভিউটা যদি ভালো দিতে পারেন সেক্ষেত্রে অনেক সময় এম্বাসি থেকেও আপনাকে ইন্টারভিউ কল করবে না। 10 জন স্টুডেন্টের যদি আবেদন করি 5 জন বা 6 জনকেই এম্বাসি থেকে ফার্দার কল না করি ভিসা অ্যাপ্রুভ করে দেয়। আর অনেক সময় অনেক ডকুমেন্টেশনে সাবমিশনে যদি ভুল হয় বা কোনো কনফিউশনের তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এম্বাসি থেকেও ইন্টারভিউ দিতে হবে। আপনার ব্যাচেলর প্রোগ্রামে ইংল্যান্ডে যেতে হলে অন এন এভারেজে যদি IELTS ইউকে ভিআই IELTS যদি 6 পান সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট মেইন প্রোগ্রাম পাচ্ছেন। IELTS এ 5.5 থাকার পরে অনেকগুলো ইউনিভার্সিটিজ আমাদের হাতে আছে যেটা পেতে টু মেইন প্রোগ্রাম আপনাকে আবেদন করতে হবে বা যেতে হবে। মাস্টার্স প্রোগ্রামের জন্য 6.5 হলে ভালো হয়। 6 দিয়েও আমাদের হাতে অনেক ইউনিভার্সিটিজ আছে। ইন্টারন্যাশনাল স্কলারশিপ অনেক ইউনিভার্সিটিতে পাওয়া যাবে। এটা ডিপেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন। মিনিমাম 2000 থেকে সর্বোচ্চটা পর্যন্ত আপনার সুযোগ আছে আপনার স্টেট এবং ইউনিভার্সিটি চয়েসের বেলায়। আমি বেশিরভাগ স্টুডেন্টকে যেতে দেখি লন্ডনে বা বার্মিংহামে বা ম্যানচেস্টারে, এগুলো ছাড়াও অনেক সিটি আছে যেখানে আমাদের অনেক ইউনিভার্সিটি আছে, যাওয়ার পরে ওখানে কাজ করারও সুযোগ আছে। আপনার স্টুডেন্ট থাকার অবস্থায় ইংল্যান্ডে একজন স্টুডেন্টের সর্বোচ্চ 20 ঘন্টা কাজের অনুমতি থাকে। যখন হলিডে থাকবে তখন আপনার ফুল টাইম কাজ করতে পারবেন। পড়াশোনা শেষ করার পরে PSW পাওয়া যাবে, যেটাকে পোস্ট স্টাডি ওয়ার্ক বলে। এটা ওয়ার্ক পারমিট। এই ওয়ার্ক পারমিট থাকাকালীন অবস্থাতে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন। ইংল্যান্ডে কিন্তু সিটিজেনশিপ পাওয়াটা একটু কঠিন তুলনামূলকভাবে অন্য দেশের থেকে। তাই যাদের উদ্দেশ্য শুধু ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করবেন, পড়াশোনা শেষ করে দেশে চলে আসবেন, তাদের জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে ইংল্যান্ড। যারা ফিনান্সিয়ালি ক্যাপাবল আছেন,
এবং 20-22 লক্ষ টাকা বা 25 লক্ষ টাকার মতো ইয়ারলি খরচ করার মন মানসিকতা আছে, তাদের জন্য ইংল্যান্ড পারফেক্ট চয়েস। স্পাউস বা আপনার যদি ডিপেন্ডেন্ট চাইল্ড থাকে, ব্যাচেলর প্রোগ্রামে আপনি নিয়ে যেতে পারবেন না। প্রফেশনাল মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আপনার স্পাউস সাথে করে নিয়ে যাওয়া সম্ভব। স্পাউসের কিন্তু সেক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট থাকবে, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক। আর ডিপেন্ডেন্ট চাইল্ড থাকলে অবশ্যই সাথে করে নিয়ে যেতে পারবেন, তবে অবশ্যই আপনার প্রোগ্রামটা হতে হবে প্রফেশনাল মাস্টার্স অথবা আপনার পিএইচডি প্রোগ্রাম। এই হচ্ছে ইংল্যান্ডের বিষয়গুলাই। আপনারা যদি ইংল্যান্ড সম্বন্ধে ভিসা প্রসেসিং, ভর্তি প্রক্রিয়া এবং আমাদের সার্ভিস সম্বন্ধে যদি আরো ধারণা পেতে চান, আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ রইল। আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা।